আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আমি ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমত ইংলিশ সাজেশনের জন্য আমরা স্টোরি রাইটিংটা আলোচনা করব। আমাদের স্টোরি রাইটিং এ প্রায় 15 নম্বর। 15 নম্বর খুবই গুরুত্বপূর্ণ নাম্বার। অর্থাৎ আমাদের যে কাজটা করতে হবে, আমাদের স্টোরিটা খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। অনেক সময় দেখা যায় যে স্টোরিটা অনেক ছোট, 15 নাম্বার হিসেবে অনেক ছোট, তাই তোমাকে ওই ছোটটাই লিখতে হবে। স্টোরি কোনো দিক থেকে বাড়ানো যাবে না, অপ্রাসঙ্গিক কোনো কথা লিখা যাবে না। তাই স্টোরির যে মোরাল, যে ভ্যালুটা, ওইটা ঠিক রাখতে হবে। নিজের মতো করে বানিয়ে লিখলে হবে না। তো তোমাদের স্টোরি রাইটিংটা আসলে বানিয়ে লেখার মতো কিছু নাই। তোমরা যদি ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো থাকে, তাহলে স্টোরি বাংলা, অনেকগুলো স্টোরি বাংলা জেনে নিবা। পরীক্ষা হলে কমন না আসলে তোমরা অবশ্যই সেটাকে ইংরেজিতে কনভার্ট করে লেখার চেষ্টা করবা। এরপরও আমি প্রায় কিছু স্টোরি তোমাদের জন্য সিলেক্ট করেছি। প্রায় 15টি স্টোরি সিলেক্ট করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো আমরা শিখব। প্রথমত আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যান অ্যান্ট অ্যান্ড আ ডাব। এটা হচ্ছে একটা ঘুঘু আর একটা পিঁপড়ার গল্প। এটা আমরা সবাই জানি, সবাই শুনেছি। এরপর হচ্ছে হ্যাপি কোবলার, অথবা হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট। অর্থাৎ আসলে টাকা সবসময় সুখ আনে না, সেই বিষয়টাই এই গল্পের মধ্যে বুঝিয়েছে। এরপর হচ্ছে কিং লিয়ার, দেন গ্রেডি ফার্মার। যেটা আমরা জানি যে এ গোল্ডেন গোলস ছিল, যেটা প্রতিনিয়ত কি দিত, ডিম দিত, গোল্ড এগ দিত। এরপর আমরা যেটা শিখবো অ্যান অনেস্ট উড কাটার। একটা জলপরি থাকে, তারপর অনেস্ট উড কাটার, তার সততার কারণে সে জলপরি থেকে শেষমেশ সবগুলো উড কাটারি, মানে এক্স গুলো পেয়ে থাকে সে। এরপর আমরা শিখবো থার্স্টি ক্র, লায়ন অ্যান্ড আ মাউস, এ লায়ার কাউবয় অর এ লায়ার শেপার্ড। ওই যে বাঘ আসলো বাট একটা সার্টেন সময়ে দেখা গেল যে তার মিথ্যা কথা বলার কারণে তাকে পস্তাতে হলো। এরপর আমরা শিখবো বাইজিদ বোস্তামি অ্যান্ড হিজ মাদার। এরপর হচ্ছে শেখ সাদি, দেন টু ফ্রেন্ডস আ বিয়ার, দেন ওয়াইজডম অফ কাজী, রবার্ট ব্রুস, দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েস, হু উইল বেল দ্য ক্যাট। তো আমরা স্টোরি, এই 15টা স্টোরি খুব ভালোভাবে শিখবো, খুব ভালোভাবে শিখবো। আমি এই আলোচনা ক্লাসের মধ্যে কেউ যদি স্কিপ করে ভিডিওটা দেখো বা দেখার চেষ্টা করো, অনেক গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করে ফেলবা, যেটার পরবর্তীতে আমার উপর কোনো ধরনের দোষারোপ করলে, স্যার কমন পাইনে, কেন কমন পাইনে, সেটা বলে লাভ হবে না। আমি আগে বলে দিচ্ছি, তাই পুরো ক্লাসটাই মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 15টা স্টোরি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালোভাবে তোমরা শর্ট নোট করো, যেভাবে করো শিখে ফেলবা। আর নিজ নিজ বোর্ডে, ধরো ঢাকা বোর্ডে যে স্টোরিটা আসছে সেটা যদি এখানে থাকে 2023 সালে, 2023 সালে নিজ নিজ বোর্ডে যদি কোনো স্টোরি এখান থেকে এসে থাকে, সেটা বাদ দিয়ে বাকিগুলো শিখবা। আমি আবারও বলছি, কারণ এটা আমি অল বোর্ডের জন্য করা, যার কারণে এখানে আমার আহ কিছু কোশ্চেন বা কিছু স্টোরি বাদ দেওয়ার মতো আমি পাই নাই। সো ঢাকা বোর্ড 23-এ ফ্রগের বিষয়টা আসছিল, ফ্রগ অ্যান্ড বয়েস। সো ওইটা আমি দেই নাই, কিন্তু অন্যান্য বোর্ডের যেগুলো আছে ওগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। সো ওই বোর্ডের স্টুডেন্টরা ওই স্টোরিটা বাদ দিয়ে বাদ বাকি স্টোরিগুলো খুব মনোযোগ দিয়ে পড়বা। তো স্টোরিতে টোটাল স্টোরি আমি 15টা সিলেক্ট করেছি। এই স্টোরি 15টা তোমরা খুব সুন্দর করে কমপ্লিট করবা। স্টোরি আসলে বানিয়ে লেখার কিছু নাই, আমি বারবার বলতেছি, স্টোরি তোমরা এখন থেকেই
যে সময়টা আছে ডেইলি একটা করে স্টোরি শিখো, তারপরে 15 দিনে 15টা স্টোরি শিখতে পারবা, বারবার বলছি। এরপর হচ্ছে গ্রাফস এন্ড চার্টস। তো গ্রাফস এন্ড চার্টস এর মধ্যে আমি প্রায় 10টা গ্রাফস এন্ড চার্টস দিয়েছি। গ্রাফস এন্ড চার্টসটা একটু নিয়মের মধ্যে, আমরা যদি একটু নিয়মটা বুঝে শিখতে পারি তাহলে আমরা এটা লিখতে পারবো। এটা তো 15 নম্বর। এখানে যদি 80 ওয়ার্ড বলে সর্বোচ্চ চেষ্টা করব 100 ওয়ার্ড লেখার জন্য। যদি 150 ওয়ার্ড বলে তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো 170 থেকে 180 ওয়ার্ড লেখার জন্য। তো গ্রাফস এন্ড চার্টস এর মধ্যে আমি যে গ্রাফস গুলো দিয়েছি সেগুলো আমরা যে এখান থেকেই যে আসবে এই টপিকটাই যে আসবে তা না। আমার কথা হচ্ছে এই টপিক গুলো যদি আমরা শিখি তাহলে ওই অনুযায়ী ওই গ্রাফস বা ওই চার্টের মধ্যে যে কোনো একটা টপিক যদি দিয়ে দেয় আমরা করতে পারবো, আমরা লিখতে পারবো। সো সেই অনুযায়ী আমি গ্রাফস এন্ড চার্টস গুলো সাজিয়েছি। ফার্স্ট গ্রাফস এন্ড চার্টসটা হচ্ছে দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বা এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। অ্যানালাইজ দ্য গ্রাফ ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস। ঢাকা বোর্ড 2023। এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে, যারা ঢাকা বোর্ডে আমরা তারা এটা পড়বো না, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই পড়বো, অবশ্যই পড়বো, কারণ এটা থেকে আমরা কিছুটা ধারণা নিব যদি এই ধরনের গ্রাফস পরীক্ষায় চলে আসে আর কি। তারপর হচ্ছে দ্য পাই চার্ট বিলো শোজ দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ডেসক্রাইবস দ্য চার্ট ইন 150 ওয়ার্ডস, ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন ইন দ্য চার্ট। কুমিল্লা বোর্ড 2023। এটা কুমিল্লা বোর্ড 2023-এর স্টুডেন্টও পড়বো, অবশ্যই পড়বো, এটা চেষ্টা করব বুঝার জন্য, কারণ এই 10টা গ্রাফস এন্ড চার্টস 10টা নিয়মের মতো, তাই আমরা এগুলো চেষ্টা করব ঘুরিয়ে পেঁচিয়ে যাতে এই নিয়মগুলো আমরা আত্মস্থ করতে পারি, যে এই টপিক না আসুক অন্য একটা টপিক তো দিতে পারে। তারপর হচ্ছে পাই চার্ট। নেক্সট পাই চার্ট বিলো শোজ দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, ডেসক্রাইবস দ্য চার্ট ইন 80 ওয়ার্ডস। বরিশাল বোর্ড 2023। এরপর দ্য গ্রাফ শোজ দ্য এঙ্গেজমেন্ট অফ চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেক্টরস অফ এক্স কান্ট্রি ফ্রম 2005 to 2006, অ্যানালাইজ দ্য গ্রাফ ইন at least 80 words. Mymensingh Board 2023. The chart shows the number of mobile phone and internet users in Bangladesh from the year 2014 to 2018. Describes the chart in at least 80 words. Dhaka Board 2019. The pie chart shows the percentage of travelers in Bangladesh traveling different transportations. Describes the chart in at least 80 words. Rajshahi Board 2023. এরপর হচ্ছে দ্য চার্ট শোজ দ্য সোর্সেস অফ এয়ার pollution in a city, describes the chart in at least 150 words. Chattogram Board 2019. The chart shows the percentage of a family's household income distributed into different categories. Describes the chart in at least 150 words. Borishal Board 2017. এরপর হচ্ছে the graph shows what percentage of time the college students in different areas of our country spent for our pastime activities from 2016 to 2022. Analyze the graph in at least 150 words. এটা কোনো বোর্ডে আসে না, তবে so important. The chart shows the habit of reading newspaper in a school hostel. Describes the chart in at least 80 words. Dhaka Board 2023. So আমরা গ্রাফস গুলো অলমোস্ট আমরা চেষ্টা করব যে এখানে যে গ্রাফস গুলো আছে সেই গ্রাফস গুলো টোটাল 10টা গ্রাফসে আমরা খুব সুন্দর করে শিখে রাখার চেষ্টা করব, এগুলো নিয়মগুলো শিখে রাখবো, তাহলে আশা করছি যেভাবেই পরীক্ষা আসুক না কেন আমরা দিতে পারবো। এরপর আমরা আলোচনা করব লেটার নিয়ে। আসলে এক্স্যাক্টলি লেটার হচ্ছে একটা নিয়মের মধ্যে ডিপেন্ড করে। আমরা যে লেটার গুলো সিলেক্ট করেছি এগুলো হাইলি ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। সো এগুলো আমরা যদি ভালোভাবে শিখতে পারি যে কোনো লেটার আসলে আমরা দিতে পারবো। তারপরও তোমরা যদি মনে করো যে লেটারের একটা নিয়ম বা একটা ফরম্যাট যদি দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা,
আমি লেটারের ফরম্যাট নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের কম লেটার পড়েও তোমরা পরীক্ষায় কমন পাবা, 4-5টা লেটারের পড়েও কমন পাবা। অর্থাৎ একটা ফরম্যাট শিখবা, ওই ফরম্যাটের মধ্যে 4-5টার জাস্ট মেইন এলিমেন্ট গুলো লিখবা। তো ফার্স্ট লেটার তোমাদের জন্য ডেসক্রাইবিং হাউ টু কম্পিটেন্ট ইন ইংলিশ, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ স্কিলস, থ্যাঙ্কিং হিম or her for the nice birthday gift. এবার হচ্ছে telling him or her what she or he intends to do after the HSC examination and why. Congratulating on brilliant success, getting first prize in English debate competition. Preparation for the upcoming HSC examination. Narrating the scenic beauty of Bangladesh. Advising to refrain from smoking. About your aim in life. Not to share fake or baseless news on social media account, advising him to study regularly and not to adopt unfair means in the examination. এই লেটার গুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, আমাদের এই পরীক্ষার জন্য আমরা এখান থেকে কমন পাবো ইনশাল্লাহ। আর যদি কমন নাও পাই, তাও আমরা লেটার বানিয়ে লিখতে পারবো। লেটার একটা ফরম্যাট অবশ্যই তোমাদের দিব। যদি তোমরা মনে করো যে না, লেটার ফরম্যাটটা দরকার, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে আমি লেটার ফরম্যাট দিয়ে লেটার গুলো কিভাবে ইজিলি তোমরা ক্যাপচার করতে পারো, সেটার জন্য আমি সেই লেটার গুলো তোমাদের বুঝিয়ে দিব যে কোন জায়গায় কোন জিনিসগুলো পরিবর্তন করতে হবে। সো এর মাধ্যমে আমাদের স্টোরিতে 15, গ্রাফসে 15 আর লেটারে 10, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্টের 40 নম্বর পাওয়ার জন্য যে টপিক গুলো দরকার সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে যাব ইংলিশ সেকেন্ড পার্টের অ্যাপ্লিকেশন। প্রথমত আমাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে খুব সিম্পল কয়েকটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ঠিক লেটারের মতো আমি একই কথাই বলবো। অ্যাপ্লিকেশন আমাদের একটা নিয়মের মধ্যে যেতে হবে, একটা ফরম্যাট শিখে রাখতে হবে। যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসুক, ফর্মাল লেটার্স আসুক, ফর্মাল ইমেল আসুক, যাতে আমরা দিতে পারি। যদি তোমাদের প্রয়োজন মনে হয় যে না অ্যাপ্লিকেশনটা আমাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, তাহলে আমি অ্যাপ্লিকেশনের ফরম্যাট নিয়ে কাজ করব। সেটিং আপ আ ক্যান্টিন, ইংলিশ ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ক্যান্টিন, আরো অনেক কিছু হতে পারে। ক্যান্টিন আমি ডাবল লিখেছি, হয়তো মিস্টেক, বাট আমার কথা হচ্ছে এখানে অনেক কিছু সেটিং আপ ওপেন হতে পারে। যেটাই হোক না কেন, এই একটা ফরম্যাট দিয়ে আমি এতগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবো। এরপর হচ্ছে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম অর সাউন্ড সিস্টেম লার্জ ক্লাসরুম, এগুলো হতে পারে। সিট ইন দ্য কলেজ হোস্টেল, ট্রান্সফার সার্টিফিকেট, পারমিশন টু গো অন আই স্টাডি ট্যুর, পিকনিক, ইনক্রিজিং ফ্যাসিলিটিস ইন লাইব্রেরি অর কমন রুম, টু ওপেন আ রিলিফ ক্যাম্প ইন ইয়োর কলেজ প্রিমাইসেস। অর্থাৎ এই 7টা অ্যাপ্লিকেশন অর ইমেল আমরা যদি খুব সুন্দরভাবে শিখতে পারি, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন অর ইমেল আসলে আমরা সুন্দরভাবে সেটা দিতে পারবো। অর্থাৎ 10 নম্বর আমাদের জন্য সম্ভাবনা বাড়িয়ে দিবে। এরপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ 1 শিখবো। প্যারাগ্রাফ 1 এর জন্য আমরা যেটা করব, 2 সেক্টর আমরা প্যারাগ্রাফ শিখবো, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফস। আমার কাছে যেটা মনে হয়েছে, সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা সিটি লাইফ রুরাল লাইফটা পরীক্ষা এসেছে, আবারও পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। টেকনিক্যাল এডুকেশন এন্ড জেনারেল এডুকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। জাঙ্ক ফুড এন্ড হেলদি ফুড, অনলাইন ক্লাস এন্ড অফলাইন ক্লাস, এই 4টা আমার কাছে মনে হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট। এই 4টা যদি আমরা ডিফারেন্স মেক করে যদি শিখতে পারি, অনেক কিছু এখান থেকে বের করতে পারবো। এরপর হচ্ছে কজ এন্ড ইফেক্টস প্যারাগ্রাফ, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, ডেফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, চাইল্ড লেবার, জেন্ডার ডিসক্রিমিনেশন। আমরা যদি মনে করি যে একটা প্যারাগ্রাফ শিখে কজ এন্ড ইফেক্টস এর প্যারাগ্রাফ গুলো যে কোনো প্যারাগ্রাফ আসুক কমপ্লিট করতে পারবো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তাহলে আমি একটি প্যারাগ্রাফ তোমাদের শিখাবো, আর ওই একটি প্যারাগ্রাফের মাধ্যমে তোমরা কজ এন্ড ইফেক্টস এর যত প্যারাগ্রাফ আসুক তোমরা পারবা। অর্থাৎ প্যারাগ্রাফ নাম্বার 1-এ তোমাদের কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ গুলো শিখে ফেলতে হবে। আর কজ এন্ড ইফেক্টস প্যারাগ্রাফের তোমার যদি আরো 10-12টা অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ আসতো, ওই তুমি একটা প্যারাগ্রাফ শিখে ওই প্যারাগ্রাফের অ্যান্সারটা তুমি অনায়াসে করতে পারবা। তাই কমেন্ট বক্সে জানাবা যে তোমার আসলে কোন সাইডটা দুর্বল, কোন জিনিসটা তুমি চাও। তুমি কি আসলে এক্স্যাক্টলি লেটার চাচ্ছ, না অ্যাপ্লিকেশন চাচ্ছ, না প্যারাগ্রাফ চাচ্ছ, না গ্রাফস চাচ্ছ? স্টোরি চাওয়ার মতো কিছু নাই, স্টোরি পড়তে হবে। এরপর হচ্ছে নেক্সট লাস্ট এন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 2।
প্যারাগ্রাফ একটাতে আমাদের 15 থাকবে, অ্যাপ্লিকেশনে 10 থাকবে, এবং প্যারাগ্রাফ অন্য একটা প্যারাগ্রাফ আমাদের 15 থাকবে, অর্থাৎ 40 মার্কস। এই 80 মার্কস আমাদের জন্য সো ইম্পর্টেন্ট। 80 মার্কস আমরা ভালো করে কভার করতে পারলে বাকি 120 থেকে আমাদের খুব ভালো একটা মার্কস আসবে, এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট। এরপর আমরা প্যারাগ্রাফ 2 তে দেখবো। প্যারাগ্রাফ 2 তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে লিস্টিং প্যারাগ্রাফ দেওয়া আছে। আমি কিছু লিস্ট প্যারাগ্রাফ করেছি। আর্লি রাইজিং ইউজেস অ্যান্ড অ্যাপ ইউজেস, মোবাইল ফোন যেটা হতে পারে, ইন্টারনেট সেটাও হতে পারে। ট্রি প্লান্টেশন, গাছ লাগানো। দ্য ভিক্টোরি ডে, ফিমেল এডুকেশন, ডাউরি সিস্টেম, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 7টা দিয়েছি। আর ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ যেটা আসলে আমাদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে, স্মার্ট বাংলাদেশ, মেট্রো রেল, পাদমা ব্রিজ, কর্ণফুলী টানেল, পহেলা বৈশাখ, কলেজ লাইব্রেরি, ন্যাশনাল ফ্ল্যাগ। তো এই জিনিসগুলো যদি আমরা শিখি, আশা করি পরীক্ষা আমরা কমন পাবো। আবারও বলছি, যে বোর্ডে যে প্রশ্নটা বিগত ইয়াতে আসছে, শুধুমাত্র গ্রাফস বাদে, শুধুমাত্র গ্রাফস বাদে ওই প্রশ্নগুলো আমরা পড়বো না। কারণ গ্রাফসটা পড়বো এই কারণে, গ্রাফসটা নিয়মের উপর ডিপেন্ডেন্ট। আমি আবারও বলছি, গ্রাফসটা নিয়মের উপর ডিপেন্ডেন্ট। লেটারটা একটা ফরম্যাট শিখে অনেকগুলো লেটার লেখা যায়, অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট শিখে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায়। আর প্যারাগ্রাফ, কিছু প্যারাগ্রাফ আছে একটা প্যারাগ্রাফ শিখে অনেকগুলো প্যারাগ্রাফ শিখা যায়, সেটা আমি জানি। তো এই লাস্ট মোমেন্টে যাদের কাছে মনে হয় যে আদৌ আমার প্রিপারেশনটা খুব ভালো না, তারা অবশ্যই আমাকে জানাবা। তাহলে আমি লেটার, অ্যাপ্লিকেশন এন্ড একটা সিঙ্গেল প্যারাগ্রাফ দিয়ে তোমাদের সিলেবাসটাকে, তোমাদের পরীক্ষাটাকে আরো সহজ করে দিব। তো তোমরা অবশ্যই কমেন্ট করবা, তোমরা লাইক করবা। আর এই যে যে সাজেশন নিয়ে আলোচনা করলাম, এটা তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দাও। তোমাদের এই চ্যানেলটা তোমাদের কিন্তু একটা ক্লাস। আমি আশা করছি যে তোমাদের নিজ ক্লাস থেকে যতটুকু না জানতে পেরেছো, শিখতে পেরেছো, যদি এখান থেকে কিছুটা যদি শিখতে পারো, কিছুটা যদি উপকার হয়, এটা তোমার স্কুল বা কলেজের মতোই একটা কলেজ। তুমি যে পার করেছো সেটাই তোমার কলেজের বিষয় বলতে পারো। সো সেই পার্সপেক্টিভে তুমি অবশ্যই চেষ্টা করবে যে এই বিষয়গুলো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। সো আজকে আর এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না। তোমাদের সাজেশন ক্লাসটা অবশ্যই আমি আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হবে। সো তোমাদের জন্য দোয়া রইলো। পড়তে থাকো, খুব ভালোভাবে পড়ো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।